দৌলত খান দক্ষিণ জয়নগর ২ নং ওয়ার্ডে ৩২% জমির বিরোধের জের ধরে এক রেমিটেন্স যোদ্ধাসহ আহত ৩। ২৭ সেপ্টেম্বর শনিবার জমির অগ্র খরিদের মামলায় আদালত তদন্ত কমিশন গঠন করে সরেজমিনে প্রকৃত মালিক যাচাই বাছাইয়ের জন্য পাঠান। ভূমিদস্যু আবু তাহের আবু গংদের বিবৃতি পেশ করার পর জমির ক্রয়কৃত মালিক ফয়েজ পিতা জয়নাল আবেদিন শুনানি শুরু করার সাথে সাথেই সন্ত্রাসী বাবুল পিতা ওয়ারিশ পোদ্দার, আনোয়ার পিতা বাবুল পোদ্দার, ফরিদ পিতা শাহজাহান, নীরব পিতা জালাল আহমেদ, শাহিদা জজে ফরিদ, ফজিলাতুন্নেসা জজে বাবুল, লিজা জজে শাহাবুদ্দিন, আবু পোদ্দার গংরা অতর্কিত হামলা চালিয়ে একই পরিবারের ৩ সদস্য আহত করে। এলাকা সূত্রে জানা গেছে, ফেসিস্ট আওয়ামী সরকারের এমপির আস্থাভাজন শাহাবুদ্দিন, বাবুল ও আবু তাহের গংরা প্রবাসী ফয়েজের ক্রয়কৃত ৩২% জমি জবরদখল করার জন্য একাধিকবার মিথ্যা মামলা ও হামলা চালায়। ২ মাস পূর্বে প্রবাসী ফয়েজ দেশে আসার পর ভূমিদস্যু আবু গংরা জমি অগ্র খরিদের জন্য মামলা দায়ের করেন। সন্ত্রাসী আবু গংরা তদন্ত কমিশনের সামনে লোহার রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে ফয়েজ, মসু ও জ্যোৎস্নাকে গুরুতর আহত করে চলে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দৌলত খান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান বলেন, জমি জমা বিরোধের জেরে মারামারির ঘটনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘদিন আওয়ামী লীগের লোকজনের লোকে চলাফেরা করে জমিদার বিরোধী অন্য গ্রুপের লোকে, কিন্তু এরা আওয়ামী লীগের লোকে বাড়িতে ১১ টাকা দিয়ে থাকিয়া এই কিছু কিছু সময় গন্ডগোল গুলা বাজায়। বাপু দুজনে, এরা হচ্ছে আনোয়ার আর বাবুল। এই আজকে যে ঘটনাটা ঘটাইছে, এলাকার মানুষজন ছিল না, এই বাপু দুজনেই। ওই এর সাথে আরেকজন আছে বাড়ির শাহাবুদ্দিন, তারপরে মসলুদ্দিন আছে, একজন ইটালি থাকে, ওনার ওই জায়গা থেকে ওনার এখানে শেল্টার দেয়, টাকা পয়সা দেয়, এরা এই কাজ কারবার করে। আবু পোদ্দারের লগে আমার লগে বিগত দিন পর্যন্ত কেস কালেকশন, জায়গা জমিনের বিরোধ নিয়ে বহুত মামলা হামলা হয়েছে, বহুত জ্বালা যন্ত্রণাও দিছে। এই পর্যন্ত আমার নামে ৭-৮টা মামলা দিছে আবু পোদ্দার। কারণ আজকে কোর্টের তেনে একটা কমিশন তদন্ত গেছে। ওই কমিশন তদন্ততে এরা পূর্বের পরিকল্পনা সাজায় রাখছে, দেশি অর্থ শর্ষ নিয়া, লোকজন নিয়া কমিশন পর্যন্ত গেছে। আমরা উভয় পক্ষে ওই জায়গায় গেছি। যাওয়ার পরে এরা পরিকল্পিতভাবে এরা আমাদের উপরে আবার হামলা চালাইছে। এই হামলাতে আমরা ভুক্তভোগী। আমি প্রশাসনের কাছে বিচার চাই, মহামান্য আদালতের কাছে বিচার চাই। এ হলো আমার দলীয় লোক, বিএনপির দলীয় লোক, আমাদের ভাই বেড়াদা। ওনারা যে মারা হয়েছে পারিবারিক শত্রুতার কারণে মারা হয়েছে। ওনারা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এখন ৫ তারিখের পরে নব্য জামাত হয়ে গেছে। এখন জামাতের প্রভাব খাটায় এই যে উনি হলো আমার ভাই, উনিও আমার ভাই। এই যে ওনাকে দুইজনের সবাই মিলে দেখতেছেন আজকে দুপুর দেড়টায় এই যে এই ঘটনা ঘটছে, ওনারা জামাতের একটা প্রভাব খাটাইতেছে। আগে বাবুল, আনোয়ার হলো বাবুলের ছেলে, আবু টাবু এরা মিলে আগে ওরা কিন্তু আওয়ামী লীগ করতো। ৫ তারিখের পরে এখন জামাত হয়েছে। আমি একজন সৌদি প্রবাসী। আমি দীর্ঘ ১৫ বছর সৌদি থাকাকালীন অবস্থায় আমি ৩২% জমি কিনি। এই জমি কেনার পরে কোর্ট থেকে আমাদের একটা তদন্ত কমিটি গেছে দেখার জন্য, জমিটা কার আয়ত্তে আছে দেখার জন্য। ওনাদের উপস্থিতি থাকাকালীন অবস্থায় তারা আবু তাহের, নীরব, বাবুলের ছেলে আনোয়ার ও ফরিদ, তারা গ্রুপিং করে আমার উপরে অ্যাটাক করার পরে এক পর্যায়ে আমার মেরে ফেলার চেষ্টা করে। বহিরাগত কিছু লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমার উপরে এলোপাতে আঘাত করে। আমার কপাল এবং মাথায় ইনজুরি হয়, হাত ইনজুরি হয়, পায়ে ইনজুরি হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই আবু তাহেরের ছেলে একজন মসলুদ্দিন, একজন শাহাবুদ্দিন একাধিক মামলা বা ফেন্সিডিল সহকারে ধরা গেছে। আমাদের দৌলত খান থানার সাবেক ওসি, উনি জানেন আমি একজন রেমিটেন্স যোদ্ধা, কেন আমার উপরে এই হয়রানি হলো। এরা অরিজিনাল আওয়ামী লীগ।
এরা হইলো আওয়ামী লীগের এক নেতা আছে, ঠিক আছে, হোসনারা 3 ওয়ার্ডের মেম্বার, উনি তো মুকুল মিয়ার আত্মীয়। এই বাবুল, এই আনোয়ার, তারা তো সারা জীবন আওয়ামী লীগ করছে এবং কি মুকুল মিয়ার লগে, ঠিক আছে, বড় নদী ওড়া বসা করছে। কিন্তু একজন সরকারি লোকের সামনে কথা তর্ক বিতর্ক করে রড দিয়া ওর মাথায় বাড়ি দিছে, এরাই আহত করছে। কারণটা কি? তাহলে তো ওরা পরিকল্পিত ভাবে, ঠিক আছে।